হাই গাইস, ওয়েলকাম টু সিম্পল অফ ফাদার চ্যানেল। সিম্পল অফ ফাদার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাটাগুড়ি জিপ সাফারি কমপ্লিট করে আমরা এখন রওনা দিচ্ছি মূর্তি নদীর তীরে। বন্ধুরা, এই মূর্তি নদী নর্থ বেঙ্গল ট্যুরে যারা আসেন, এই মূর্তি নদীর ধারে থাকতে তারা অনেকেই ভালোবাসেন এবং এই নর্থ বেঙ্গলের ট্যুরের পর্যটকদের থাকার সব থেকে ভালো সুন্দর পরিবেশ হচ্ছে এই মূর্তি নদীর তীরে, মূর্তি নদীর ধারে। এই মূর্তি নদীর ধারে থাকা পর্যটকদের কাছে অন্যতম একটা আকর্ষণ। একদিকে নদী বয়ে চলেছে আর একদিকে রিসোর্ট। তো চলুন আজকে আমরা এই মূর্তি নদী এবং এখানকার লোকাল ট্যুর, এই মূর্তি নদীর ধারে কোথায় থাকবেন সেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই আমরা মূর্তি নদীর ধারে যে জিপ সাফারি, এলিফ্যান্ট সাফারি হয়, এই পয়েন্ট থেকে আমরা এখন এখানে চলে এলাম। এখান থেকে আমরা এই মূর্তি নদীর ধারে সাইডটা ঘুরে দেখবো এবং কাউন্টারে জিজ্ঞাসা করবো। আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন এইখানে পরিবেশটা কত সুন্দর, কত ভালো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. অনলাইন টিকিটটা করার পরে তারপরে জিপসি চার্জটা এখানে দিতে হয় না, জিপসি আর গাইড চার্জটা। We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud. বন্ধুরা, এই বাউন্ডারির এখানে যে তারগুলো দেওয়া আছে, এই তারগুলোতে হালকা কারেন্ট থাকে বন্য পশু প্রাণীদের আটকানোর জন্য। এই তারে আমি একটু হাত দিয়েছিলাম, আমার সন্দেহ হয়েছিল, তাও আমি একটু হাত দিয়ে একটু কারেন্ট খেয়ে চেক করে নিলাম যে কারেন্টটা আছে কিনা। হ্যাঁ, কারেন্ট আছে, আমি কারেন্ট খেয়েছি। তো এই হচ্ছে মূর্তি নদী। আপনারা এখান থেকে দেখুন, একটু বাদে আমি আপনাদের আর ওই তারগুলোতে কারেন্ট আছে, আমি হাত দিয়ে কারেন্ট খেলাম। এই হচ্ছে মূর্তি নদী। চলুন আমরা মূর্তি নদীর অন্যদিকে গিয়েও আপনাদের দেখাবো। এটা হচ্ছে হস্তশিল্প কারখানা এখানকার। আচ্ছা, এখানে কি কি তৈরি হয়? এগুলো পাপোশ। এখানে পাপোশ তৈরি হয় হাতে। এখান থেকে কি বিক্রি হয়? কত দাম? এটা তো ছোট, এটা তো এখন নিয়ে না, বড় আছে। আচ্ছা, বড়গুলোর দাম কিরকম? 100 টাকা। 100 টাকা করে পাপোশ। এর থেকে বড় সবই এখানে হাতে তৈরি হয়। বন্ধুরা, এটা তো গেল মূর্তি নদীর জিপ সাফারি পয়েন্টের জায়গা। এবার কোথায় থাকবেন? মূর্তি নদীর ধারে থাকতে গেলে কোথায় বসে আপনারা মূর্তি নদী দেখতে দেখতে চা খাবেন, কফি খাবেন, বারান্দায় বসেই মূর্তি নদীর কুলু কুলু আওয়াজ শুনতে পাবেন, আমি সেটা আপনাদের দেখাতে যাচ্ছি। এই মূর্তি নদীর ধারে থাকার সব থেকে ভালো যে জায়গাটা, কটেজ বলুন, হোটেল বলুন, রিসোর্ট বলুন, বনানী রিসোর্ট। এই বনানী রিসোর্টে আমরা এখন যাচ্ছি। বন্ধুরা চলুন বনানী রিসোর্টে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডিপার্টমেন্টের আন্ডারে এই বনানী রিসোর্ট, মূর্তি বনানী ইকো ট্যুরিজম সেন্টার। এটা আপনি অনলাইনে বুক করতে পারেন। একদম মূর্তি নদীর ধারে এই কটেজটি আছে।
যে বনানী ইকো ট্যুরিজম রিসোর্ট, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডেভেলপমেন্টের আন্ডারে এটা আছে। তো এই রিসোর্টটা আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে বনানী রিসোর্টের একটা মেইন বিল্ডিং রয়েছে, এছাড়াও রয়েছে বিভিন্ন ছোট ছোট সিঙ্গেল কটেজ। এই বনানী রিসোর্টে আসতে গেলে আপনাদের অনলাইন বুকিং করে আসতে হবে। এই অনলাইন বুকিং ডিটেলসটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, দেখুন। এই অনলাইন বুকিং করে আপনাদের এখানে আসতে হবে। এই বনানী রিসোর্টের পেছনেই আছে মূর্তি নদী। চলুন বন্ধুরা, এখানে বিভিন্ন রকম ঘর আছে। দেখুন, এটা হচ্ছে মেইন বিল্ডিং। মেইন বিল্ডিংয়ের ঘর ছাড়াও এদের ছোট ছোট সিঙ্গেল কটেজ রয়েছে এবং ক্যাম্পও রয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি সিঙ্গেল কটেজ ক্যাম্প। তার আগে এই রিসোর্টটা আপনাদের পুরো দেখিয়ে দিই ঘুরিয়ে। এই রিসোর্টের একদম পেছনেই মূর্তি নদী। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর মূর্তি নদী, একদম মানে ফুল ট্রান্সপারেন্ট জল, স্বচ্ছ জল বয়ে চলে, এত সুন্দর জল। এর আগের বার আমি যখন এসেছিলাম, আমি আর আমার ছেলে এই নদীতে স্নান করেছিলাম। এবার আর স্নান করলাম না, কারণ ঠান্ডার সময়, আর প্লাস এখন আমরা মানে সেই টাইমও নেই স্নান করার, যার জন্যে এখন আর স্নান করলাম না। এই যে মূর্তি নদী আর এই বনানী কটেজ, একদম বনানী রিসোর্টের পেছন দিকেই মূর্তি। তো আপনারা যদি এখানে আসেন, কটেজে বসেই মূর্তি নদী দেখতে পারবেন। খুব পরিষ্কার সুন্দর জল এখানকার। বন্ধুরা, এরকম নদীর পাড়ে বসে আপনারা যদি একটু চা খাবেন, কফি খাবেন, একটু আড্ডা মারবেন, তার জন্য বেস্ট হচ্ছে এই বনানী রিসোর্ট। বনানী রিসোর্ট অনলাইনে আপনারা বুকিং করতে পারেন। এই বনানী রিসোর্টে মানে ঘর পাওয়া অনেক কষ্টকর, অনেক দিন আগে থেকে বুকিং হয়ে থাকে। তবে এখানে টেন্ট আছে পেছনে কিছু, সেই টেন্টগুলো খুব সুন্দর এবং সেই টেন্টও আপনারা বুক করে আসতে পারেন। টেন্টটা খালি পাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে এবং খালি থাকেও নর্মালি, আমি যেটা দেখেছি। তো টেন্টগুলো আমি আপনাদের দেখাবো, কি টেন্ট, কীরকম ভেতরে থাকার ব্যবস্থা, সব কিছু। তো সাথে থাকুন, দেখতে থাকুন বনানী রিসোর্ট। মেইন বিল্ডিংয়ের পেছন সাইডে আমরা যাচ্ছি। বেশ সুন্দর একটা পার্ক মতো রয়েছে কটেজের পেছন দিকে। আর এই দেখুন, এগুলো হচ্ছে সিঙ্গেল কটেজ। এই কটেজের বারান্দায় বসেই আপনারা মূর্তি নদী দেখতে পাবেন। বন্ধুরা, এই হচ্ছে বনানী রিসোর্টের টেন্ট। চলুন টেন্টের ভেতরে গিয়ে দেখি। চলুন টেন্টের ভেতরে গিয়ে দেখি কিরকম পরিস্থিতি। खोल के दिखा सकता है? ताला मारा? कोथा ताला? এই দেখুন, ক্যাম্পের ভেতর খুব সুন্দর ফ্যান রয়েছে, টেবিল, জলের বোতল, গ্লাস, এই থাকার বন্দোবস্ত, দুটো খাট রয়েছে।
একদম মূর্তি নদীর ধারে এই ক্যাম্পগুলো অনলাইনে বুক করে। এটা কি এখান থেকে বুক হয় নাকি অনলাইনেই? মানে আপনার তো খালি রয়েছে, আমরা যদি চাই একটা বুক করবো এখন হবে না? হ্যাঁ অনলাইনে করুন। অনলাইন না, আপনাদের ওখান থেকে কাউন্টারে বললে হবে না? না অনলাইনেই করুন। যাই হোক, আপনাদের আমি ক্যাম্প দেখিয়ে দিলাম। ক্যাম্পের ভেতরে দেখুন একদম মূর্তি নদীর ধারে এই ক্যাম্প, খুব সুন্দর। যাই হোক বন্ধুরা, আমরা টেন্ট থেকে বেরিয়ে এলাম। রিসোর্টের একটা ক্যান্টিন ছিল, সেখানে আমরা খাওয়ার চেষ্টা করেছিলাম। লাঞ্চের টাইমও হয়ে গেছিল, কিন্তু ক্যান্টিনে আগে থেকে না বলে থাকলে খাওয়া পাওয়া যায় না। তো যথারীতি আমরা ক্যান্টিনে খাওয়া পাইনি। আমরা এখান থেকে বেরিয়ে, যদি আপনারা কখনো এই বনানী রিসোর্টে আপনারা যদি না পান ঘর, তাহলে এই রিসোর্টের উল্টো দিকে আরেকটা রিসোর্ট আছে। ওটা আগে ছিল ইয়েস হোম রিসোর্ট, এখন ওটা নাম চেঞ্জ হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, আমরা সেই রিসোর্টটা একবার দেখে নিই। তো বন্ধুরা, এই হচ্ছে এই রিসোর্টটা। এর আগের বার এসে আমরা এই রিসোর্টে থেকেছিলাম। রিসোর্টটা সামনের দিকে যে ঘর আছে, সেই ঘরে বসেই আপনি মূর্তি নদীর দৃশ্য উপভোগ করতে পারেন। আর ঘরগুলো ভালো, গরমের সময় আসলে এসিরও ব্যবস্থা আছে। খাবার দাবারও এখানকার যথেষ্ট ভালো এবং রিজনেবল। চলুন একটু ভেতরে গিয়ে আমরা দেখে নিই রিসোর্টটা। নাম কি এখানকার রেস্টুরেন্টটা, মানে আপনাদের এই রিসোর্টের নাম? টিবেট হোমস্টে। রুম ভাড়া কত? 8টা রুম আছে। ভাড়া কত? 2000 টাকা শুরু। 2000 টাকা থেকে শুরু। 2.5-3। আচ্ছা আচ্ছা, সবই এসি কটেজ। বন্ধুরা, এরপরে আমরা চলে এলাম মূর্তি নদীর ধারে, যেখানে আই লাভ মূর্তি লেখা। সবাই এখানে একবার অবশ্যই আসে। এই মূর্তি নদীর উল্টো দিকে আরও কিছু পাশাপাশি রিসোর্ট আছে। আপনারা অনলাইন চাইলে বুক করতে পারেন, এসেও বুক করতে পারেন। আর এই মূর্তি নদীর ধারে আমরা একটু কিছু না ফটো সেশন করে আমরা যথারীতি এগিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল ধূপঝোড়ার দিকে। ধূপঝোড়া হচ্ছে এলিফ্যান্ট পয়েন্ট, যেখান থেকে এলিফ্যান্ট সাফারিটা হয় এবং হাতিগুলো থাকে। ওখানে একটা বাংলোও আছে। তো চলুন বন্ধুরা, আমরা এই ধূপঝোড়াতে যাই। আর এই ধূপঝোড়া মূর্তি নদীর ধারে প্লাস আরও টি গার্ডেন, গরুমারা ন্যাশনাল ফরেস্ট গেট, এগুলো যারা আপনারা আসবেন বিকালবেলা একটা টোটো করে ঘুরে দেখে নিতে পারবেন। এখন যাচ্ছি ধূপঝোড়া মূর্তি নদী থেকে। অ্যাকচুয়ালি এটা টোটো ট্যুর করা হয়, একটা টোটোতে করে বিকালবেলায় 400-500 টাকা মতো নেয়। আপনারা এই টোটোতে মূর্তি থেকে টোটো ভাড়া করে পুরো ধূপঝোড়া গরুমারার ফরেস্টের সামনে থেকে ঘুরে আসা এই ট্রিপটা করতে পারেন। তো আমি যেহেতু আমাদের গাড়িতে আছে, হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প। এখান থেকে এলিফ্যান্ট সাফারি হয় এবং এর ভেতরে বাংলো আছে, কটেজ আছে, যেখানে টুরিস্টরা এসে থাকতে পারেন। অবশ্যই আগে থেকে অ্যাডভান্স বুকিং করে আসতে হয়, খুব ডিমান্ড। আচ্ছা দাদা,
এখানে থাকার জন্য বুকিং এর সিস্টেম কি আছে? কোথা থেকে বুক করতে হয়? বুকিং তো ম্যানুয়ালিও হচ্ছে, আবার অনলাইনেও হয়। দাদা আমার অপশনটা জানা নেই। ম্যানুয়ালি এখানে বুকিং যদি মনে করুন এখন আমরা বুকিং করতে চাই, কীভাবে করবো? রিসিপশনের নাম্বারটা নিয়ে রাখুন। আচ্ছা, কত করে রেট? 1200 টাকা রুম রেন্ট দিচ্ছি। 1200 টাকা রুম রেন্ট। আচ্ছা, এখানে 1200 টাকা রুম রেন্ট। আচ্ছা আচ্ছা, চার্জার লাইট, ইলেকট্রিক নেই এখানে, চার্জার লাইট জ্বলছে। 1200 টাকা রুম রেন্ট। আপনারা অনলাইনেও বুক করতে পারেন, ম্যানুয়ালিও বুক করতে পারেন ফোন করে। বন্ধুরা, এই হচ্ছে ধূপজোড়া এলিফ্যান্ট পয়েন্ট। এখানে সুন্দর বাংলো আছে, 1200 টাকা থেকে স্টার্ট। আপনারা ফোন নাম্বারটা এখানেই জেনে যাবেন, আমাদের এখানকার দাদা উনি বলবেন রিসেপশনের ফোন নাম্বার। তো আপনারা এখানে ফোন করে বুক করে আসতে পারেন। অনলাইনেও বুকিং করা যায়, অফলাইনেও বুকিং করা যায়। ডিটেলসটা আপনারা পেয়েই যাচ্ছেন আমার এই ভিডিও থেকে। চলুন এখানে একটু পরিবেশটাও দেখে নিই। এখানে হাতি আছে, হাতিও আমরা দেখে নেব। Right is the ring of words when the right man rings them. Fair the fall of songs when the singer sings them. Still they are caroled and said, on wings they are carried. After the singer is dead and the maker buried, low as the singer lies in the field of heather, songs of his passion. বলুন। 6294 হ্যাঁ, 059870। আচ্ছা, আপনারা এখানকার রিসেপশন নাম্বারটা পেয়ে গেলেন। ভূপেশ রায়, এখানে ভূপেশ রায় রিসেপশনিস্ট, ওনার নাম্বার পেয়ে গেলেন। আপনারা এই নাম্বারে ফোন করে ম্যানুয়ালি বুক করে এখানে আসতে পারেন। খুব সুন্দর থাকার জন্য, ভালো একটা এনভায়রনমেন্ট এখানে, খুব সুন্দর ভালো জায়গা। এলিফ্যান্ট সাফারি ওখান থেকেই হচ্ছে। দেখুন, আমি হাতির ছবি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাতিটাকেই আপনাদের কাছে নিয়ে চলে আসছি। দেখুন, এই দেখুন, এই দেখুন, হাতি, এই দেখুন, এই দেখুন। হাতি। আর এখানে হস্তশিল্প আছে। এখন এই ঘর বন্ধ। জুট নার্সারি হ্যান্ডিক্রাফট সেন্টার, যেটা মূর্তি নদীর ধারে আপনাদের দেখেছিলাম, এখানেও আছে। এটা এখন বন্ধ আছে। যাই হোক বন্ধুরা, ধূপজোড়া গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প, আশা করি আপনাদের ভালোই লেগেছে। একদম চা বাগানের মধ্যেই এই ক্যাম্পটা, অসাধারণ পরিবেশ। Bring the swings together, and when the west তো বন্ধুরা, এই আজকের টোটাল জার্নিটা ছিল ফার্স্ট ভামরি দেবীর মন্দির, সেকেন্ড গজলডোবা, থার্ড লাটাগুড়ির জিপ সাফারি অ্যান্ড ফোর্থ মূর্তি রিভার অ্যান্ড ধূপজোড়া পয়েন্ট। এই হচ্ছে ডুয়ার্সের প্রথম দিনের ট্যুরের একটা সোজা হিসাব আমি দিলাম। এইভাবে আপনারা ডুয়ার্স ট্যুরটা করতে পারেন। আশা করি আপনাদের অনেক সময় বাঁচবে এবং ট্যুরটাও খুব ভালো মতো হবে। আমরা যাই হোক ধূপজোড়া দেখে লাটাগুড়িতে বৌদি হোটেল বলে একটা হোটেল ছিল, সেখানে গিয়ে আমরা লাঞ্চ করলাম। যদিও দেরি হয়ে গেছিলো, 3:30 মতো বেজে গেছিলো, 4টে বেজে গেছিলো। 4টের সময় গিয়ে আমরা লাঞ্চ করেছিলাম, খুবই খিদে পেয়েছিল। যাই হোক, তারপরে আপনার টোটাল জার্নিটা খুব সুন্দর ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বলুন আপনাদের কেমন লেগেছে, আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা, সবাইকে আমার প্রাণ ভরা, জল ভরা, ঢালাই করা ভালোবাসা।